হ্যালো ভিউয়ার্স, এটা একটি বড় খাঁচা ফ্যানের মোটর। এই মোটরটি বেশি দিন পরে থাকার কারণে জাম হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছেন এসি করা, আমি এসি করা লাগাই দিচ্ছি, তবুও ঘুরতেছে না, অনেক প্রচুর পরিমাণে জাম হয়ে আছে। তো এই জাম আপনারা কিভাবে ঠিক করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এর বডি টডি কোনো কিছু কারেন্ট হয় নাই, সব কিছু ঠিক আছে, জাস্ট মোটরটা জাম হয়েছে, জাম হওয়ার কারণে চলতেছে না। এই যে হাত দিয়ে ঘুরালেও ঘুরবে না, অনেক জাম। দেখেন আবার রাত দিয়ে ঘুরে দেখাচ্ছে আপনাদের, অনেক জাম হয়ে আছে, প্রচুর জাম। তো এটাকে ওয়াশ করতে হবে। প্রথমে এটাকে শক্ত হাতুড় বা কোনো কিছু দিয়ে এর যে বডিটা আছে বডিটাতে একটু বাড়ি দিতে হবে চতুর্পাশ দিয়ে। এর ভিতর যে ময়লাগুলো আটকে থাকে সেই ময়লাগুলো বাইরে হয়ে যাবে। নিচে দেখেন টেবিলের ওপর কত ময়লা পড়ছে, পরিষ্কার করে নিলাম। তো হালকা একটু ঘুরতেছে, এখন এইটা পরিষ্কার করতে হবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন থিনার আছে, তো আমি এই থিনার দিয়ে পরিষ্কার করে নেব। থিনার আসলে শুকানোর প্রয়োজন হয় না, এগুলো বেশি দেরি হলে একা একা উড়ে যায়। তো আমি থিনার প্রথমে উপর অংশ দিচ্ছি, প্রচুর ময়লা, আগে পরিষ্কার করে নিতে হবে। তো এইটাতে আমি থিনার দিলাম, অল্প অল্প করে দিয়ে আপনাকে ঘোরাতে হবে যাতে পরিষ্কার হয়। আর এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আপনাদের হালকা কিছু তেল দিয়ে আরও স্পিড যাতে বেশি হয়, হালকা একটু তেল দিয়ে নেবেন। আর তেল না দেওয়াও ভালো হবে, কারণ তেল দিলে আবার ময়লাগুলো তেলের সাথে আটকে যাবে। তো থিনার দিয়ে পরিষ্কার করে নিয়ে শুকানোর পরে আপনারা আবার সেটিং করতে পারেন। তো এই পাশে আমি একটু থিনার দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘুরে দেখতেছি সব ঠিক আছে নাকি। দেখেন আগের থেকে একটু স্পিড বেশি হয়েছে। তো এটা ভালোভাবে ওয়াশ করতে হবে যাতে আর আটকায় না। আর এটা ওয়াশ করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এবার হাত দিয়েও ঘুরালে অনেকক্ষণ ঘুরতেছে, মানে স্পিড একটু বেড়ে গেছে। তো আমি এবার বিদ্যুতের লাইন দিয়ে এটা টেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এসি কট, এটা আমি লাগাই দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখেন একে একে ঘুরতেছে, এবার আর কোনো সমস্যা নাই। স্পিড বেশি আছে, তবে ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন।